হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন ধরে ভাবছিলাম যে আমরা একটি ফার্ম তৈরি করব। তো আমরা সকল বন্ধুরা মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি ফার্ম তৈরি করব। তো সেই ফার্মের জন্য আমরা কিছু বাঁশ কেটে এনেছি। এখন আমরা এই বাঁশগুলোর কিছু বাড়তি অংশ আছে, সেই বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলে দেবো। তো এইগুলো কাটতে কাটতে আপনাদেরকে আমি একটু কথা বলে দিই। আমরা এই ফার্মটি বেশ কিছুদিন ধরেই বানার কথা ভাবছিলাম, কিন্তু আমরা সেই সময় অনেকটাই ছোট ছিলাম। তবে আমরা এখনো ছোট আছি, কিন্তু সেই সময় আমরা অনেকটাই ছোট ছিলাম, তাই আর সেই সময় আমাদের এই ফার্মটি করা সম্ভব হয়নি। তবে আল্লাহর রহমতে আমরা এখন এই ফার্মটি শুরু করে দিয়েছি। কিছুদিনের মধ্যে আমাদের ফার্মটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর রহমতে। তবে আমাদের এই ফার্মের কাজটি অনেক দ্রুত করতে হবে, কারণ আমরা এখনো ছোট আছি, আমরা অতটাও বড় হইনি। তাই আমাদের পড়ালেখা আছে, পড়ালেখার পাশাপাশি আমরা এই কাজটি সাবধানতার সাথে করব, জানে আমাদের কোনো পড়ালেখার সমস্যা না হয়। তাই আমরা এই কাজটি যত দ্রুত পারি শেষ করার চেষ্টা করব, আর সাথে আমাদের পড়ালেখাও বজায় রাখবো, আমাদের কোনো পড়ালেখার যাতে সমস্যা না হয়। তবে আমরা এই কাজটি করছি 2-3 জন মিলে। আচ্ছা, অনেক কথাই তো হলো, এবার আপনাদেরকে বলে দিই আমাদের এই ফার্মে কি থাকবে। আমাদের ধরেন আমরা যে জমিটাতে করব সেই জমিটা অতটাও বড় না, তাই আমরা ভাবছি আমরা সব ছোট ছোট জিনিসগুলো করব। যেমন ধরেন মুরগি, হাঁস, বতক, এই ধরনের ছোট ছোট জিনিস। আল্লাহর রহমতে যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা পরে আমরা কিছু বড় জিনিস করার চেষ্টা করব। তো আপাতত আমরা হাঁস, মুরগি এগুলোই আমরা পালন করার চেষ্টা করব। তবে আমরা একটি ভেবেছি যে আমরা কোয়েল পালন করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই কোয়েল হচ্ছে অতটাও বড় না এবং অতটাও ছোট না। তাই আমরা এই কোয়েল পাখি পালন করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই কোয়েল পাখি অনেকটা ছোট হয়, তার জন্য আমাদের জায়গাও কম লাগবে এবং একটি ঘরের ভিতরে একটি ছোট করে ঘর বানালে সেই ঘরের ভিতর 100 থেকে 200টি কোয়েল অনায়াসে এঁটে যাবে। তবে আমরা শুধু এই কোয়েলই পালন করব না, সাথে সাথে অনেক ধরনের মুরগি, হাঁস, বতক, আমরা সব ধরনেরই পশু পাখির খামার বানাবো।